নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল রূপ গার্ডেনিংয়ে আপনাদের স্বাগত জানাই। এখন তিনটি কাজ যদি না করেন তাহলে গোলাপ গাছ বাঁচানো একেবারে অসম্ভব হয়ে পড়বে। সারা বছর কম বেশি ফুল ফুটলেও গোলাপ ফুল ফোটার আসল সময় হলো শীতকাল। কিন্তু বর্ষাকালের অতিরিক্ত বৃষ্টিতে গোলাপ গাছে নানা ধরনের সমস্যা দেখা দেয়। যেমন গাছের পাতা হলুদ হয়ে যায়, পাতায় বাদামি ছোপ পড়ে, পাতা কুঁকড়ে যায়, ফুটো ফুটো হয়ে যায়, আর সবচেয়ে খারাপ হলো গাছের শিকড়েরও ক্ষতি হয়, যেটা বাইরে থেকে ধরাই যায় না। এই সমস্ত সমস্যা এখন সঠিকভাবে ট্রিটমেন্ট না করলে গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে এবং শেষ পর্যন্ত মারা যাবে। সেই কারণে আজ আপনাদের দেখাতে চলেছি গোলাপ গাছে সেপ্টেম্বর মাসের অতি প্রয়োজনীয় তিনটি পরিচর্যা। এই 12 ইঞ্চি টবে 1.5-2 বছরের পুরনো গোলাপ গাছটি আছে। প্রথম কাজ হলো এখন গাছে যত ফুল বা কুঁড়ি আছে সবই কেটে ফেলতে হবে। হ্যাঁ বন্ধুরা, শুনতে খারাপ লাগলেও এখন এটাই করতে হবে, কারণ এই সময় ফুল নিলে শীতকালে কিন্তু গাছে খুব বেশি ফুল পাওয়া যাবে না। সুতরাং বুকে পাথর চাপা দিয়ে এখন থেকে এই কাজটি করতেই হবে। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, এই সমস্ত কাটাই ছাঁটাই করার আগে ছুরি, কাঁচি বা প্রুনারগুলি ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে। এর জন্য স্যানিটাইজার, অ্যালকোহল, ডিওড্রেন্ট বা বডি স্প্রে যে কোনো একটা ব্যবহার করা যাবে। এবারে গাছের সমস্ত আক্রান্ত পাতা এবং শুকনো ডালগুলিও কেটে ফেলতে হবে। গাছ একদম পরিষ্কার করে ফেলুন। ডাল কাটার সময় খেয়াল রাখবেন, সব সময় এরকম অ্যাঙ্গেল করে কাটবেন, মোটামুটি 45 ডিগ্রি, তাহলে এখানে জল জমবে না, ফলে গাছে পচন ধরবে না। এবারে একটি পাত্রে অল্প করে ফাঙ্গিসাইড পাউডার নিয়ে নিন। অল্প করে জল দিয়ে এটা গুলে নিতে হবে। জল একটু বেশি হয়ে গেছে, তাই আরেকটু পাউডার মিশিয়ে নিচ্ছি। এরকম একটা পেস্টের মতো বানাতে হবে। সমস্ত কাটা অংশে এই ফাঙ্গিসাইডের পেস্ট ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এক্ষেত্রে সাফ, ম্যানসার, ব্লাইটক্স এরকম যে কোনো বাজার চলতি ফাঙ্গিসাইড ব্যবহার করা যায়। এটা না করলে কাটা জায়গা থেকে ছত্রাকের সংক্রমণ ছড়িয়ে পড়ে গাছের মারাত্মক ক্ষতি করে দেবে, তাই এটা একেবারে মাস্ট। ব্যাস, সমস্ত কাটা অংশে ফাঙ্গিসাইড লাগানো হয়ে গেছে। এবারে টবের পুরনো মাটি বেশ কিছুটা তুলে ফেলতে হবে। আমার এই টবে ওপরে সিন্ডার থাকলেও ভেতরে কিন্তু মাটি আছে। সিন্ডার দেওয়া আছে টবের আগাছা কমানোর জন্য। সিন্ডারগুলি সমস্ত তুলে নেওয়া হলো। এবারে আস্তে আস্তে সাবধানে টবের মাটি খুঁচিয়ে তুলে ফেলতে হবে। মোটামুটিভাবে 30 থেকে 50% অবধি তুলে ফেলুন। পুরনো এবং বড় গাছের ক্ষেত্রে বেশি মাটি তুলতে হবে, নতুন ছোট গাছে কম। ব্যাস, সহজ হিসেব। যদি 1 বছরের কম বয়সী গাছ হয় তাহলে শুধু ওপরের মাটি হালকা করে খুঁচিয়ে দিলেই চলবে। এরপরে গাছে সার দিতে হবে। এখন এমন খাবার দিতে হবে যাতে গাছ ভালোভাবে বাড়তে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং টবের মাটি রোগ ও পোকামাকড় মুক্ত হয়। দেখুন, সেপ্টেম্বর মাসে গোলাপের জন্য অল ইন ওয়ান টনিক। এটা হলো ভার্মি কম্পোস্ট। এতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সহ নানা উপাদান থাকে, যেগুলি গাছকে বেড়ে ওঠার মূল শক্তি যোগায়। এটা নেবেন 2 টেবিল চামচ। ব্যবহারের পরে ধুয়ে রোদে শুকিয়ে রাখা চা পাতা, এটা নেবেন 1 টেবিল চামচ। এই চা পাতা গাছে বাড়তি নাইট্রোজেন দেবে, যার ফলে গোলাপ গাছে অনেক দ্রুত নতুন ডাল, পাতা এবং শিকড় গজাবে। এর সাথে নিতে হবে নিম খোল, এটা নেবেন 1 টেবিল চামচ। এই নিম খোল মাটির ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণ করবে। হাড়ের গুঁড়ো বা শিংকুচি বা বোন ডাস্টের মধ্যে যে কোনো একটা নেবেন 1 টেবিল চামচ। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে, যার ফলে গাছের শিকড় এবং কাণ্ড মজবুত হয়, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। হিউমিক অ্যাসিড বা সিউইড যে কোনো একটা নিতে হবে 1/2 টেবিল চামচ। এরা গাছে আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, সালফার, কপার, মলিবডেনাম সহ
বিভিন্ন অনুখাদ্য সরবরাহ করে এবং গাছের খিদে বাড়ায়। এটা হলো জৈব ছত্রাক ট্রাইকোডার্মা। এটা নেবেন 1 টেবিল চামচ। এরা জীবন্ত, ধীরে ধীরে মাটিতে বংশ বিস্তার করে এবং ক্ষতিকর ছত্রাকদের টপাটপ খেয়ে ফেলে, যার ফলে গাছ দীর্ঘদিন ধরে সুরক্ষা পায়। এই সমস্ত উপকরণগুলি পরিমাণ মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল গোলাপ গাছের জন্য এই সময়ের সেরা অল ইন ওয়ান টনিক। এবারে এই জৈব মিশ্রণটি 12 থেকে 14 ইঞ্চি টবে পুরোটাই দিয়ে দিতে হবে। টবের কিনারা ঘেঁষে সারগুলি ছড়িয়ে দেবেন। এবারে পুরনো মাটির বদলে নতুন মাটি দিয়ে টব ভর্তি করে দিন। এক্ষেত্রে মাটিটা 50% গার্ডেন সয়েল, 20% বালি, 20% কম্পোস্ট সার এবং 10% কোকোপিট মিশিয়ে তৈরি করা হয়েছে। এবারে উপরে আবার সেই সিন্ডারগুলি দিয়ে ঢেকে মালচিং করে দিচ্ছি। এর ফলে টবে আগাছা অনেক কম হয়। এবারে গাছে কিছুটা জল দিতে হবে। এইভাবে মিশ্র জৈব সার দেওয়ার পর গাছে অল্প করে জল দিলে সারগুলি তাড়াতাড়ি মাটিতে মিশে কাজ শুরু করতে পারে। তবে জল দেওয়া বেশি হয়ে গেলে অধিকাংশ সার কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে। এইভাবে পরিচর্যা করার পরে 2-4 দিন গাছটিকে সেমি শেডে অর্থাৎ হালকা ছায়া জায়গায় রাখবেন। তারপর থেকে আবার ডাইরেক্ট রোদে রাখবেন। সবসময় মনে রাখবেন, গোলাপ গাছ যত বেশি রোদ পাবে তত ভালো বৃদ্ধি হবে এবং ফুলও বেশি দেবে। এবারে তৈরি করতে হবে গাছের সুরক্ষার জন্য বিশেষ স্প্রে। 1 লিটার জল নেওয়া হয়েছে। এর মধ্যে 5 মিলি বা 1 টেবিল চামচ নিন নিম তেল। বাড়িতে অতি সহজে গাছের সম্পূর্ণ জৈব সুরক্ষা এই নিম তেল তৈরি করতে চাইলে আমাদের এই ভিডিওটি প্লিজ একটু দেখে নেবেন। লিংক আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এর সাথে নিতে হবে 3 গ্রাম বা 1 টেবিল চামচ যে কোনো ছত্রাকনাশক অর্থাৎ ফাঙ্গিসাইড পাউডার। আর নেবেন 4-5 ফোঁটা ডিশ ওয়াশ, হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু যে কোনো একটা। এবারে খুব ভালোভাবে ঝাঁকিয়ে মিশিয়ে দিন। এখন থেকে এই স্প্রে প্রতি 7-8 দিন অন্তর করতে থাকুন। এটা করার আদর্শ টাইম ভোরে বা সন্ধ্যায়। রোদের তাপ থাকলে কখনোই স্প্রে করবেন না, গাছের পাতা একদম জ্বলে যাবে। ব্যাস, এখন এই 3টি কাজ করলেই আপনার গোলাপ গাছ শীত আসার আগে একদম রেডি থাকবে হার্ড প্রুনিংয়ের জন্য। এবং সঠিক পরিচর্যা পরপর ধরে রাখলে আগামী শীতে প্রচুর প্রচুর ফুল পাবেন। তাহলে আর দেরি না করে আজই এই কাজগুলি করে ফেলুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। গাছপালা সম্পর্কিত এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।